তোমার রোস্ট তো সেই। তাই? আর এই যে রোস্ট পারফেক্ট ব্লেন্ডের রাঁধুনি রোস্ট মশলা দেয় এমনই স্বাদ, রোস্ট ছাড়া আর কিছু মাথায় থাকবে না। হাই, কি অবস্থা? দিস ইজ সানভি। আজকে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং কথা বলি, মজা পাবেন। লোহা যেমন চুম্বককে আকর্ষণ করে, মৌমাছি যেমন ফুলকে ভালোবাসে, মেয়েরাও এক্স্যাক্টলি আমাকে ওইভাবেই ভালোবাসে। আমি যে কত ইগনোর করি, ফোন রিসিভ করি না, টেক্সটের রিপ্লাই দেই না, পাত্তা দেই না, অপমান করি, তা সাইড করে দিই, এরপরেও এই মেয়েগুলো আমাকে কি বলে জানেন? বাবু খাইছো? শরীরটা ঠিক আছে? টাকা পয়সা আছে তো? সব ঠিকঠাক? এইরকম হইতে হইতেই 1 2 3 4 4টা গার্লফ্রেন্ডের সাথে আমার সিঙ্ক হয়। আমি তো কনফিউজ, আর এই কনফিউশন কাটানোর জন্যই হলো এই মিশন। বাবু শোনা যতই বলে গলে না এই মন, মনটা যে শুধু বলে আরো চাই সারাক্ষণ, চুম্বকের মতো আমি মেরাই আমায় চাই। কয়টা বাজে? আরে শিট, আবার ঘড়িটা রেখে আসছি, তাড়াহুড়া করতে যে ভুলেই গেছি। তোমার হাতে তো ঘড়ি আছে, দেখো না কয়টা বাজে। আমি তোমাকে জিজ্ঞেস করছি কয়টা বাজে। 11টা 12টা বাজে। 1 ঘন্টা ধরে এখানে দাঁড়ায় আছি আমি, তুমি ফোন ধরতেছো না, খবর নাই তোমার। কুল কুল, এত রাগ করে না, এত রাগ করলে শরীরের জন্য ভালো না। পৃথিবীতে যত মানুষ সাকসেসফুল হয়েছে তারা সবাই রাগ পরিহার করছে জীবন থেকে, আর প্রিয় মানুষের সাথে সুন্দর করে কথা বলছে। এই জন্যই তো তারা মহান, আর আমরা যুগের পর যুগ তাদেরকে মনে রাখি। হইছে আপনার ভাষণ দেওয়া? জান, তোমার কি মুড খুব বেশি খারাপ আজকে? এখানে আমি 1 ঘন্টা ধরে ওয়েট করছি, তুমি ফোন ঠিক মতো ধরতেছো না, মানে কি করব আমি বুঝতেছি না। এখানে রোদের মধ্যে আমি দাঁড়িয়ে আছি। শোনো বাকি, আমি সরি, আমার ভুল হয়ে গেছে, আমি ঘুম থেকে উঠতে দেরি করে ফেলছি, সরি শোনা। আল্লাহ কি কিউট লাগে রাগ করলে। হ্যাঁ সত্যি সত্যি, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। তোমার জন্য একটা জিনিস আছে। কি? নাও পড়ো। লাভ লেটার? তুমিই পড়ো। ওকে। এখানে লেখা আছে তুমি আমাকে কন্টিনিউ ঘুরতে নিয়ে যাবা, আমাকে বেশি বেশি গিফট দিবা, ঠিক আছে, আর হচ্ছে আব্বুর সাথে কথা বলে দিবা। আর যদি না করি? না করলে ব্রেকআপ। দেশে কি ছেলের অভাব নাকি? দেশে ছেলের অভাব নেই? দেশে কি মেয়ের অভাব আছে? এর অভাব আছে? পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মেয়েদের মন বোঝা। নদী যেরকম একে বেঁকে এদিক সেদিক হয়ে কই কই যেন চলে যায়, মেয়েদের মনও সুইং করতে করতে কোথায় যেয়ে যে থাকে আল্লাহ জানে, আর কেউ জানে না। ভাই বিশ্বাস করেন, আমি এদের টর্চারে ভ্যানিশ হয়ে গেছিলাম। এই ব্রেকআপটা শতমূলী ফলের টনিকের মতো কাজে দিচ্ছে। হ্যাঁ, তোমার জীবনে তো মেয়ে মানুষের অভাব নেই, এজন্য তো আমাকে আর ভালো লাগে না। এটাই সমস্যা, এই জিনিসটাই আমার ভালো লাগে না। তুমি বেশি কথা বলো, বাঁচাও, তোমার সেন্স কম। তোমার হাসি খুব সুন্দর, তোমার গেট আপ তো সেই, কিন্তু বুদ্ধি কম। মনীষীরা কি বলছে জানো? মনীষীরা বলছে নির্বোধ বিদ্বান হইলেও পরিত্যাজ্য। কোন ক্লাস পর্যন্ত পড়ছো? সানভি, তুমি কি আমার সাথে ব্রেকআপ করবা? সেই যে কানে কানে যায় লাগে তোমার কথাবার্তা, আমার তোমার এই ক্যান ক্যান শব্দ আমার কানের পর্দায় আঘাত করে, খুব কষ্ট হয়। তুমি এমন করো না প্লিজ, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি আজই মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাব, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলবো, যা বলবে আমি তাই শুনবো। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। এত ভালোবাসো মানে আমার সাথে ব্রেকআপ হলে তোমার এত কষ্ট হবে? আমি সত্যিই সুসাইড করব। যারা সুইসাইড করে তারা কখনো বলে না আমি সুইসাইড করব, ঠিকই ঘরের মধ্যে যায় ফ্যানের মধ্যে লটকে যায়। তুমি কি আমাকে মরতে বলছো? না, দেশে প্রচুর ছেলে আছে, ভালো দেখে একটা ছেলের বাইচা নাও, আমার দয়া করে মুক্তি দাও প্লিজ। আমি কিন্তু সত্যি সত্যি সুইসাইড করব। না, টিস্যু টিস্যু দিয়ে কি হবে? কারণ আমি জানি তুমি যতই সুইসাইড করো সারাদিন, তুমি জীবনেও সুইসাইড করবে না। মেমোরি যখন ব্যাক করবে অনেক টিস্যু লাগবে, সুন্দর করে লক্ষ্মী মেয়ের মতো টিস্যু দিয়ে চোখটা মুছবা আর টিভি দেখবে।
ওরে কুচু মুচু, আই লাভ ইউ। আই হেট ইউ। সব মেয়েরা পাগল হয় রে, আমায় শুধু চাই, সবাইকে ভালোবাসা দেবার সময় নাই। ও লেডিস, আমি প্রেমের পেরিস। ও লেডিস, ও লেডিস। বাবু শোনা যতই বলে গলে না এই মন, মন যাতে শুধু বলে আরো চাই সারাক্ষণ। চম্বুকের মতো আমি মেয়েরাই আমায় চাই, ভ্রমর যেমন মধু খেতে ফুলের কাছে যায়। যতই করো আমার কাছে নেকামির খেল, সময় শেষে আমি বলি নাই তোমার বেল। সুপারম্যান সুপার হিরো সবই তো আমি, আই লাভ ইউ শুনতে চাও ভালো লাগে তো জানি। বাবা অনেক দিন হয়ে যেতেছে, বয়সটাও কিন্তু বেড়ে যেতেছে। ঠাস করে একটা জল লাগাবো। বেরো ছেলে কোথাকার। তুমি এরকম রাগ দেখাইতেছো কেন? রাগ করার কথা বলছি আমি। মা মারা গেছে 9 বছর হয়ে গেছে বাবা, 9টা বছর। এই 9 বছর কি করছো তুমি? তুমি তো আমার টেক কেয়ার করছো, আমার কাপড় ধুয়ে দিয়েছো, আয়রন করছো, রান্নাবাড়ি করছো। বিয়েটা করতে পারো নাই? আচ্ছা আমাকে একটা কথা বলতো, তোর কি মনে হয় এখন আমার বিয়ে করা বয়স আছে? পয়সা থাকলে বিয়ের বয়স কোনো ফ্যাক্ট না। তুই আমার সাথে মস্কারা করিস না। ইনি বেনে প্রত্যেক দিন আমাকে বিয়ে করে দিস। ওসব মোবাইলে কথাবার্তা ছেড়ে যা, রান্না করে যা। আমি কিন্তু আবার বউয়ের হাতে রান্না খাবো না। দেখ বাবা, বিয়ে যখন করতেই হবে, দেরি করে লাভ কি? শুভস্য শীঘ্রম। হ্যাঁ, শুভস্য শীঘ্রম। আমি তো এটাই বলতেছি, বিয়ে করে ফেলো, আর দেরি করো না। আসলে তোর সাথে কথা বলাটাই বৃথা। বিয়াদব ছেলে কোথাকার। এটা ডিম ভাইজো ভালো কইরা। কেন আমি এত করে তোকে চাই? আরে বেটা দেখ, ভালোবাসা বিয়ে সব উপরওয়ালা থেকে আসে। একটা বিয়ে করলে যে তুই কোটিপতি হয়ে যাবে এমন তো কোনো কথা নাই বেটা। তুই পড়াশোনা করে সারা জীবন পড়াশোনা করে দেখবি একটা চাকরি নিবি, তোর উপর একটা যুগ বসাই দিব। কিন্তু এই দুইটার মধ্যে কারে সিলেক্ট করব? আরে বেটা দুইটা গেছে গা বেটা, পাইপলাইনে আরো দুইটা আছে। আছে তো, ওই যে রিধিয়া সিমি আছে। ইয়েস, ওখান থেকে পিক কর বেটা। ওরা তো ঠিক মতো কি করে না, মেকআপ দেয় না, এরকম খায় না, প্যারা দেয় না। তাহলে ওখান থেকে একটা অবজার্ভ করবি, ওখান থেকে একটা পিক কর। বুঝবো কেমনে যে কোনটা পারফেক্ট? আরে বেটা রিয়েলিটি শোতে কি হয়, কি করে অবজার্ভ করে, গভীরভাবে অবজার্ভ করে কি সে কার সাথে চলতেছে, কার সাথে কথা বলতেছে, মা বাবার সাথে কিভাবে বিহেভ করতেছে। দেন ওখান থেকে একটা সিলেক্ট করতে হবে কে তোর লাইফ পার্টনার হবে। ও ঠিক বলছিস। তাহলে আজকে ফার্স্টে কার বাসায় যাবো? মামা আমার কিন্তু রিদিকে খুব পছন্দ। রিদিকে আমার খুবই ভালো লাগে। মনে কর যে ওর বিহেভিয়ারটা খুবই চমৎকার, একদম কোয়াইট। মামা আগে ওর বাসায় উকি দেব। ধরা খাইলে অবস্থা কিন্তু 12টা বেজে যাবে। এটা কি করলি তুই? আমি আছি না, আমি থাকতে তোর টেনশন কি বেটা? তুই তো আসোস, সময় মতো তো তোরে পাই না। বন্ধু এটা কি বললি তুই? মিথ্যা কথা বলছি নাকি? তোর কোন বিপদে আমি ছিলাম না ক? সব বিপদেই ছিলি, কিন্তু বিপদ কাইটা যাওয়ার পরে নিতে পারলাম না মামা। এটা তুই কি করলি তুই? এটা আমি যদি আমি দেওয়া শুরু করি তুই আর নিতে পারবি না। আমি আসছি দোস্ত, যাই। সিমি এটা কিন্তু খারাপ না, দেখতেও একদম একদম। আরে বাবা একটু ওয়েট কর না, আমি তোকে বলছি আধা ঘন্টা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আধা ঘন্টা না 20 মিনিটের মধ্যে আসতেছি। না 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 না, তুই গেটের সামনে দাঁড়া। হ্যাঁ ওকে, আমি রেডি। হ্যাঁ বেরোবো এখনই। ওকে মা, আমার কিছু টাকা লাগবে। কত টাকা? 20,000। 20,000 টাকা? এত টাকা দিয়ে তুই কী করবি? কি করবো সেটা তো ইম্পর্টেন্ট না মা। সব সময় এত প্রশ্ন করো কেন বলো তো? যেহেতু আমি বলছি টাকাটা লাগবে, নিশ্চয়ই কোনো কারণ আছে। টাকাটা কেন লাগবে সেটা আমার জানতে হবে না? আমি এমনি এমনি টাকা দিয়ে দিব? না জানতে হবে না।
তাহলে আমিও টাকা দিব না। মা প্লিজ টাকাটা দাও। বললাম তো কারণ ছাড়া আমি টাকাটা দিব না। মা তুমি তো বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়ি আমি করছি? বলা নেই কথা নেই, হুট করে 20,000 টাকা লাগবে। ঠিক আছে টাকা লাগবে ভালো কথা, কি প্রয়োজনে টাকাটা লাগবে সেটা কি আমার জানতে হবে না? মা তেমন কোনো কারণ হলে তো আমি বলতাম, বলা যাচ্ছে না দেখে তো বলছি না। তাহলে আমিও টাকাটা দিতে পারছি না, সরি। তুমি টাকাটা দেবে না? না বললাম তো দিব না। দেবে না? না। ওকে ফাইন। যতদিন যাচ্ছ বেয়াদবি বেড়ে যাচ্ছে। ফাজিল কোথাকার। আমি কিন্তু দরজাটা ভেঙে ফেলবো। মামা এখন কি হবে? কি আরে ভাই, এই মেয়ের আমি বিয়ে করতে পারবো না। বাবারে বাবা, যে মেয়ে রাত 10টার দিকে মায়ের কাছে টাকা চায়, মায়ের সাথে ঝগড়া করে, জিনিসপত্র ভাঙচুর করে, পুরো একটা শোকেস মনে ভেঙে ফেলছে, আমি মেয়ের বিয়ে করতে পারবো না, ইম্পসিবল। মামা তুই ঠিকঠাক শুনছস? আর শুনছি না মানে? তুই কানের মধ্যে কি দিয়েছিলি? হ্যাঁ তুই শুনস নাই? দোস্ত আমার মনে হইতেছে তে রিদি না, রিদির মা মনে হইতেছে। ওর মার ভয়েস আর ওর ভয়েস আমি চিনি না। মামা মাইয়ার সব পারে, সব পারে, নাকানি চুয়ানি খাওয়াইতে খাওয়াইতে মাইরা ফেলবো, বুঝোস না? ঘুরাইতেও পারে, ঘুরতেও পারে, আবার ছেঁচতে ছেঁচতে ছাল বাকল আলাদা করে ফেলতে পারে। দোস্ত আমার একদম বিশ্বাস হইতেছে না, আমার মনে হইতেছে কোনো ঘাপলা আছে। কোনো ঘাপলা নাই, এই মাইয়ারে যে বিয়া করবো ওর জীবন হেল হয়ে যাবো মামা, আমি নাই। দোস্ত রিদিমা এটা খুব ভালো আছিল দোস্ত। যা যা তুই ঝুলা পর। এই আরে বেটা দাঁড়া না। সরি লেট হয়ে গেছে, ভুল করছি, সরি, রাগ করে থেকো নাকি। কি ব্যাপার, কি হচ্ছে? অর্ডার করছো কিছু? ও ক্ষুধা নেই। ক্ষুধা নেই? কই শরীরের তো খারাপ না, সবই তো ঠিক আছে। কি হয়েছে বলো তো? কিছুই খাবো না, নিয়ে যাও। খাবো না বললেই হলো নাকি? আসো। কি হয়েছে এবার বলো। আমার কথা বলো মুড নাই, আমার যাইতে হবে। এই কই যাবা? তোমাকে বলতে হবে? রাগ করতেছো কেন? আমি তো এমনি জিজ্ঞেস করেছি। তোমাকে আমি স্ট্রেইট বলি, বাবা আমার জন্য একটা মেয়ে ঠিক করেছে, আমার সাথে বিয়ে দিল। মেয়েটা খুব সুন্দরী, 5 ফুট 7 ইঞ্চি লম্বা, ডাক্তার, বাবারও নাকি গার্মেন্টস আছে। এখন আমি বুঝতে পারতেছি না যে আমি কি করবো, বিয়েতে রাজি হয়ে যাবো নাকি। ডাক্তার মেরে ফেলছে বলে আমাকে ছেড়ে দিবে? তাহলে বাবাকে আমি কি বলবো? বাবাকে কি আমি বলবো যে আমার সাথে রিদি নামের একটা মেয়ের রিলেশন আছে, যে মেয়েটা দেখতে ঐশ্বরিয়ার মতো কিন্তু ভেতরে তামিম ইকবালের মতো, 4-6 মেরে বাসার সব জিনিসপত্র ভেঙে ফেলে, এটা বলবো? ওয়েট সানভি, তুমি আমাকে স্টক করছো? করতেই পারি, আমার গার্লফ্রেন্ডকে আমি স্টক করতে পারি না? আমার গার্লফ্রেন্ড কোথায় আছে, কি করছে, স্টক করবোই। উইদাউট পারমিশন কাউকে স্টক করাটা অপরাধ, এটা কি তুমি জানো না? স্টক না করলে তো জানতেই পারতাম না। তোমার ঝামেলাগুলো কি? তুমি তোমার আম্মুর সাথে এত খারাপ ব্যবহার করো তো এই অল্প কিছু টাকার জন্য? যে মেয়ে তার নিজের আম্মুকে সম্মান করতে জানে না, ভালোবাসতে জানে না, সে তো আমার আম্মুকেও ভালোবাসতে পারবে না, ইম্পসিবল। তুমি গ্যারান্টি চাচ্ছ? হ্যাঁ আমি গ্যারান্টি ওয়ারেন্টি সব চাই। প্রমাণ করো তুমি যে ভালো মেয়ে, প্রুভ মি।
তুমি রোজ রোজ একই ঘড়ি পরে আমার সাথে দেখা করতে আসো, আমার একদম ভালো লাগে। তাই আম্মুর সাথে বকাবকি করে রাগারাগি করে টাকা নিয়ে তোমার জন্য এই ঘড়িটা এনেছিলাম। তুমি আমার জন্য তোমার আম্মুর সাথে? তুমি ছাড়া আমার আর কি আছে বলো? ভালোবাসি না তোমাকে? প্লিজ আমাকে মাফ করে দাও। আই লাভ ইউ। আমি কখনো তোমাকে এরকম কথা বলে কষ্ট দিব না। দেখ বাবা, মেয়েটা হাসিটা কিন্তু খুব সুন্দর, দেখ না একটু দেখ। বাবা প্লিজ, তুমি বারবার একই কাহিনী করো। এইসব ছবি দেখতে আমার ভালো লাগে না, দেখাও না। এইটা দেখ একটু। কার ছবি দেখবো আমি? যার সাথে তোর বিয়ে হবে তার ছবি। প্লিজ, আমি এসব ছবি দেখতে ইন্টারেস্টেড না, ওকে ছবি দেখাবো না। আমার একমাত্র ছেলে তুই, তোর বিয়েতে আমার সব আত্মীয় স্বজন আসবে, যে কারণে আমি তোর জন্য একটা ভালো মেয়ে খুঁজছি। তো খুঁজো, আমি তো বিয়ে করবো না এখন। বাবা এরকম করে বলিস না বাবা, তোকে গুজগাছ করিয়ে আমি একটু হজে যেতে চাই। আমি কি লাগেজ নাকি যে আমাকে গুজগাছ করবো? আর তুমি হজে যাও, হজের সাথে আমার বিয়ের সম্পর্ক কি? আমার বিয়ের সময় মতো আমি করে নিব। এমনও হইতে পারে তুমি হজ থেকে এসে দেখবে আমি বিয়ে করে ফেলছি। তার মানে তুই আমার এই ছবিগুলো দেখবি না, এই তো? দেখবো না, একদম দেখবো না। ঠিক আছে, আজকে থেকে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম। As your wish. আচ্ছা, আমার জন্য তোর কি একটু খারাপ লাগে না? একদমই খারাপ লাগে না। তো জানি, ছোটবেলা থেকে দেখছি সব কিছু সহ্য করতে পারো তুমি, কিন্তু ক্ষুধা সহ্য করতে পারো না। তো যেটা পারবা না সেটা নিয়ে ভাবনিও না বাবা, প্লিজ। বাবা প্লিজ বাবা, এই মেয়েটার ছবিটা দেখ না, দেখ না কত সুন্দর, দেখ। ঠিক আছে, রাখো, পরে দেখবো না। থাক, তোকে দেখতে হবে না, আমার বোঝা হয়ে গেছে। তোকে আমি জোর করে বিয়ে দিব। জোর করে বিয়ে দিবে? খেয়ে নিও, ঔষধ খাইতে হবে এখন। নাও, এটা তোমার জন্য। কি এটা? নাও, হাতে নাও, আগে দেখো। তুমি বলো, বলতে পারো না? না, আমি বলতে পারি না। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, একটা মেয়ে তোমাকে সব সময় কল দেবে, টেক্সট করবে, আর উইদাউট রিজনে তুমি তাকে অ্যাভয়েড করবা? এটা কিন্তু ঠিক না। কি হয়েছে আমাকে বলো। জানি না। জানো না মানে? কেন জানো না? দেখো, তুমি রোজ রোজ আমার জন্য গিফট নিয়ে আসবা, সেই গিফট আমি হাসি মুখে অ্যাকসেপ্ট করবো, তোমাকে বাবু বাবু বলে ডাকবো, খাইছো ঘুমাইছো কিনা, পড়তেছো কিনা, এইসব খোঁজ খবর নিবো, তুমি অনেক সুইট, অনেক মিষ্টি, এসব প্রশংসা করবো। এগুলো আমাদের দিয়ে হবে না, ঠিক আছে? আর আমার মুডটা আজকে খুবই খারাপ, আমি কখন কি বলতে কি বলি জানি না। প্লিজ এই গিফট লাগবে না, তুমি নিয়ে একটু যাও, ভালো লাগতেছে না আমার। ঠিক আছে, বইলো না। আমি কি তোমাকে কখনো বলছি যে তুমি আমার প্রশংসা করো? বলছি? প্লিজ যাও বলতেছে এখান থেকে। না, যাব না। এই, তোমার কি মনে হয় আমার পেছনে কি কোনো ছেলে ঘোরে না? প্রতিদিন মিনিমাম 100টা ছেলে আমাকে টেক্সট করে, আমাকে কল দেয়, খোঁজ খবর নেয়, আমি কোথায় আছি, কি করছি, এগুলো বলে বলে জাস্ট মাথাটা নষ্ট করে দেয়। কই, আমি তো তাদের কাউকেই পাত্তা দেই না। আমাকে যে রোজ রোজ 200 টাকা করে মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আমার সাথে ফেসবুকে থাকতে চায়, ওদেরকে কি আমি পাত্তা দিই, বেল দেই? আচ্ছা, তুমি কি চাচ্ছ বলো তো? ব্রেকআপ চাচ্ছ আমার কাছে? প্রমাণ চাই। কিসের প্রমাণ? তোমার ফোন দাও। ফোন দেবো কেন? তুমি কি আমাকে ট্রাস্ট করো না? আমি তোমাকে ফোন দিতে বলছি, দাও। পাসওয়ার্ড কি? 5566। 5566। তোমার রোস্ট তো সেই। তাই? আর এই যে রোস্ট পারফেক্ট ব্লেন্ডের রাঁধুনি রোস্ট মশলা দেয় এমনই স্বাদ, রোস্ট ছাড়া আর কিছু মাথায় থাকবে না।
হয়েছে? শেষ শেষ। কি করলে এটা? কি করলাম? দেখো, আমার কাছে মনে হয়েছে যে তুমি অন্য কারোর সাথে চ্যাট ট্যাট করো, লুকায় লুকায় অন্য কারোর সাথে ইনভলভ। আমি চেক করছি, সিম্পল। বাট আমি ওইরকম কিছু পাই নাই, তার মানে আমি রং। আই এম সরি। সরি বললা সবকিছু শেষ হয়ে গেল? আর কিছু বলতে হবে? আর কিছু বলতে হবে কিনা তুমি জানো না? আরে এত রাগ করতেছো কেন? এই শহরের ৮০% সম্পর্ক ব্রেকআপ হয় শুধুমাত্র সন্দেহের কারণে। আমারও সন্দেহ হয়েছিল, এখন আমি ক্লিয়ার। লেটস সেলিব্রেট। রাগ করবো তো কি করবো? একটা ছেলে যে কিনা আমাকে সন্দেহ করে আমার ফোনও চেক করে, তার সাথে আর যাই হোক রিলেশন করা আমার পক্ষে সম্ভব না। তার মানে তুমি কি আমাকে ছেড়ে দিবা? কেন? লজ্জা করছে? মেন ইগো হার্ট হচ্ছে, তাই না? আরে দেখো, এই ধরনের কোনো ডিসিশন নিও না, এটা কিন্তু একটা সিলি ম্যাটার ছিল। এই জন্য রিলেশনশিপ ব্রেকআপ করে ফেলতে পারো না। তুমি কোনোদিন আমাকে ফোন দেখেন, রিয়েল লাইফে যদি অনেস্ট না থাকেন আর সবাই যদি নিজের মতো ভাবেন, তাইলে কিন্তু কাঙ্ক্ষিত লাইফ পার্টনার পাওয়ার আশা ভুলে যান। এই যে যেমন দেখেন, এত মেয়ে আমার পেছনে ঘুরে, তার মধ্যে থেকে মাত্র 2টা গার্লফ্রেন্ড বানাইছিলাম, সেটার মধ্যে আমার একটা চলে গেছে। আমারে কিন্তু কেউ রিজেক্ট করে নাই কখনো, কেউ না। আমি আসলেই কনফিউজড, আমার লাইফ পার্টনার হবেটাকে। হ্যালো, কল দিছো কেন তুমি? তুমি রিসিভ করছো কেন? আননোন নাম্বার থেকে রিসিভ করছি। যদি জানতাম যে তুমি কল দিছো তাহলে জীবনও রিসিভ করতাম না। হইছে তো, এখনো রাগ করে আছো? এত ঢং করতে হবে না, আমি না সব বুঝি, ঠিক আছে? ফোনটা এবার রাখো। রিদি, পৃথিবীর সব বয়ফ্রেন্ডরাই তার গার্লফ্রেন্ডদেরকে সন্দেহ করে, খোঁজ খবর রাখে যে কই যায়, কি খাচ্ছে, কোন রেস্টুরেন্টে যাচ্ছে, কাদের সাথে মিশতেছে। আমি খোঁজ খবর রাখবো না? আমিও তো তোমার বয়ফ্রেন্ড। আর যদি ভালোবাসা বেশি হয় তাইলে তো সন্দেহ থাকবেই। এসব ছেলেদের না আমার খুব ভালো মতো জানা আছে, এরা না একটু সেলফিশ প্রকৃতির হয়, মানে নিজের বেলায় 16 আনা আর মানুষের বেলায় সবকিছু উল্টাপাল্টা। তুমি প্লিজ আমাকে কল দিও না। এই তোমার কল দিতে আমার বইয়ে গেছে। তুমি এখন ফোন রাখবা আর নেক্সট টাইম তুমি আমাকে ফোন দিবা না। এখনো রাগ করে আসো, পরে তো কল দিলে ঠিকই গইলা যাবা। সানভি প্লিজ, আমি তোমাকে বলছি তুমি আমাকে ফোন দিবা না, তুমি আমাকে জীবনেও ফোন দিবা না। একটার পর একটা মায়া পাল্টেছ। আজকে তামান্না, কালকে মিন্নি, পরশু সাথী, এই করতে করতে তোর উপরে কোফা লাগছে। তো কি হয়েছে? কোনো সমস্যা? তোর কথা শুনি নেই, শুনবো না তোর কথা। তোরে আমি আগেই কইছিলাম দোস্ত, রিদি মেয়েটা ভালো, শান্তশিষ্ট, ভদ্র, আর তুই আমার কথা শুনোস না। এই রিদি ছাড়া কি এই দুনিয়াতে আর কোনো মাইয়া নেই? হ্যাঁ, রিদি গেছে, আরো 10টা রিদি আসবে। সিমি আছে না? সিমি তোমার জন্য বাসর করে বসে আছে, যাও, তুমি বললে রাজি হয়ে যাবো বেটা। তুই কি আমার লোকে চ্যালেঞ্জ করতেছিস? মামা,
আমি তোরে বলতেছিলাম রিদি মেয়েটা খুব ভালো, আমার প্রথম পছন্দ, আর তুই আমার কথা শুনলি না বেটা। আরে আমি তোরে ফোন দিছি রে ভাই, আমি ওর সাথে ফোন দিয়ে সবকিছু ঠিক করতে চাইছি, ওর মুখে যা আসছে যা তা বলছে আমারে। কি বলছে তোকে? তোর দুটো পায়ে ধরি, প্লিজ প্যারা দিস না, আমার এসব মাইয়া চিনা হয়ে গেছে, এগুলো এক একটা প্যারা। হ্যাঁ, পান থেকে চুন খুসলে একদম ফুস করে ওঠে। কে ফুস করে ওঠে রে? আঙ্কেল আঙ্কেল সাপ। আঙ্কেল পাশাপাশি আন্টিকে সাপে ছোবল মারছে। বাবা উনি কি বেঁচে আছেন? জি আঙ্কেল বেঁচে আছেন, মুমূর্ষু অবস্থায়। আরে আল্লাহ উনাকে হায়াত দারাজ করুন। আচ্ছা বাবা, ওই যে ঘটক না নতুন করে ছবি পাঠিয়েছে, দেখ ছবিটা দেখ, এই যে মেয়ের ছবি দেখ, কত সুন্দর তাই না? রাফি দেখ তো ছবিগুলো, ঘটক নাকি নতুন ছবি পাঠিয়েছে। বাবা ওর কিন্তু বিয়ের বয়স হয়েছে, আর তুমি জানো না ও আমার থেকে 5 বছরের বড়। ছেলেটা না একদম দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে, আরে সবসময় বাবার সাথে মস্করা করে। একদম আঙ্কেল। আচ্ছা বাবা তুমি ওই যে ও কি বললো ছেলেটা? কোনটা আঙ্কেল? ওই যে সাপ। ও বিষধর সাপ আঙ্কেল, ছোবল মারলে হসপিটালে নিয়ে যেতে হয় আঙ্কেল। না লিল্লাহি ইন্না। আচ্ছা অনেক কষ্টে আছে তাই না? একটু আরে কি যে কষ্ট মহিলাটার। ইয়েস, এইরকম একটা গিটারের যে কি শখ ছিল আমার। আমার আঙ্কেল জার্মান থেকে পাঠিয়েছেন, দারুণ না? একদম, এত ভালোবাসো তুমি আমাকে। কি হয় যে বলি, একটা খুব সিরিয়াস কথা ছিল। কি বলবো বলো, আমিও শুনি। কে আপনি? সেটা ওকে জিজ্ঞেস করেন। কে উনি? ও হচ্ছে রিদি। রিধিটাকে? আমি ওর গার্লফ্রেন্ড, গত 4 বছর ধরে ওর সাথে আমার রিলেশন চলছে। আমরা এভরিডে দেখা করছি, কথা বলছি, ডেট করছি। গত কয়দিন ধরে সে আমাকে সন্দেহ করছে, এর কারণে আমি তাকে অ্যাভয়েড করছিলাম। এসব নাটকের পেছনে তাহলে এই রিজন ছিল। আপনি ওর গার্লফ্রেন্ড ছিলেন না? ঠিক এই কাজটাই ও আমার সাথে করতেছিল। এই তুমি কয়টা মেয়ের সাথে এরকম করো? হ্যাঁ, নিজে একটা ফ্রড হয়ে তুমি আমাকে সন্দেহ করো না? চুপ! এই কে কোথায় আছেন? একটা লাঠি দেন। এই চুপ! তোর বুঝাবুঝির দিন শেষ। ফার্দার আমার পিছনে লাগিস না, তাহলে জুতাই এত গাল লাল করে দিবি। আপু থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাকে বাঁচালেন। আর
আমাদের সময় কিন্তু ভালোবাসা এমন ছিল না। আমাদের মোবাইল ছিল না, ফেসবুক ছিল না। অনেক সাধনা অপেক্ষার পর ভালোবাসা মানুষের দেখা পেতাম। তোরা তো ইচ্ছে করলে কথা বলতে পারিস, SMS করতে পারিস, ভিডিও কলে একজন আরেকজনকে দেখতে পারিস, ফিলিংসটা শেয়ার হয়। তোদের জীবনটা অনেক সহজ। হ্যাঁ সহজ, কিন্তু আমি তো কখনো অন্য কোনো ছেলের সাথে কথা বলারও প্রয়োজন মনে করিনি। তাহলে ও কেন? মানে ভালোবাসা আর মোহ দুইটা আলাদা জিনিস। তাহলে মা, তুমি আমাদের ভালোবাসাটাকে কিভাবে দেখছো? ভালোবাসা না মোহ? তোর আব্বা সবে মতো চাকরিতে জয়েন করেছে। তোর বড় চাচার চাপাচাপিতে ফ্রেঞ্চ কার্ড দাঁড়িয়ে নিয়ে আমাকে দেখতে এসেছিল। তোর নানা, সে তো পাত্র দেখে ভেজা হয় না খোশ। সে মরে গেল এই ছেলের সাথে তার মেয়েকে বিয়ে দেবে না। তারাও চলে গেল। তারপর তোর নানু আমার আব্বাকে বোঝালেন এই যুগের ছেলে মেয়েদের কথাবার্তা চালচলন সম্পূর্ণ আলাদা, আর বাইরের রূপ দেখে তো তাকে ভুল বোঝা যাবে না। কথাটা আমার আব্বা বুঝতে পেরে তারপরে বিয়েতে রাজি হলেন। তুমি কি আমাকে দেখা করতে বলছো? তুই যে কষ্টটা পেয়েছিস এটা একবার দেখা করলে কমবে না। মানে ভালোবেসে কেউ ঠকে না। হ্যালো জান। এই স্টুপিড, তোরে না কতবার বলছি আমার সাথে কোনো কন্টাক্ট না করতে? হ্যাঁ, ইচ্ছে করতেছে তোমার ঠাস ঠাস করে দুইটা চড় মারি। এত বিরক্ত লাগতেছে তোমার দেখে। আমি জানি আমাকে তোমার মারতে মন চাইতেছে। তাহলে এখানে কেন ডেকেছো? ও হ্যাঁ, তোমার মেরেও তো কোনো লাভ নাই। তুমি তো একটা লাজ লজ্জাহীন বেশরম, একটা লেজ কাটা শেয়াল। সিচুয়েশনটাই এমন ছিল যে আমি না পারতেছিলাম তোমাকে ছাড়তে, না পারতেছিলাম হৃদিকে ছাড়তে। তোমরা শুধু শুধু আমার জন্য এখন কষ্ট পেতেছো। তাহলে শুধু শুধু তুমি আমাদেরকে এখানে কেন ডেকেছো বাবু? হ্যাঁ, কি দরকারে ডেকেছো? আচ্ছা আমি বলতেছি, তুমি একটু কুল। সিমি, ঠিক আছে বলো, কি দরকারে তুমি আমাদেরকে এখানে ডেকেছো সেটা বলো, তাড়াতাড়ি করে বলবা। তোমার জন্য না আমার হাতে তো টাইম নেই, বলো। আমার না ক্যান্সার হয়েছে। এতদিন
দিনে আল্লাহ মুখ তুলে তাকাইছে। আল্লাহর কাছে দোয়া করি তুমি যেন তাড়াতাড়ি করে মরে যাও। ক্যান্সার মানে কিভাবে হলো? অভিশাপ। তোমার মতো অনেক মেয়েকেই তো কষ্ট দিয়েছি না, কত মেয়েদের মন ভাঙছি না, কারো না কারো অভিশাপ গেছে, লেগে গেছে। সরি, তুমি আমাকে মাফ করে দিও প্লিজ, তোমাকে অনেক কষ্ট দিচ্ছি। বাদ দাও তো। ডাক্তার কি বলছে? কতদিনের সময় আছে হাতে? মাত্র 40 বছর। মাত্র 40 বছর? কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই, চিল। মানে হচ্ছে যে আমি এতদিন আমার জীবনে যে মেয়েটাকে খুঁজে আসতেছি সেই মেয়েটা তোমার কোনো দোষ ছিল না, সব দোষ আমার ছিল। আজকে থেকে আমি ফেসবুক, ইনস্টাগ্রাম কোনো কিছুতে কোথাও কারো কোনো নাম নিশানাও থাকবে না। আমার পুরো লাইফে জাস্ট তুমি থাকবে। ব্যথা পেয়েছি তো, অনলি তুমি থাকবে, আর কেউ না। সবজি তোমার আব্বুকে বলো। কাকে? তোমার আব্বু। আব্বু না মানলে? না মানলে নাই, জোর করে ধরবো আব্বু না মানলে। একদম একদম। তোমার রোস্ট তো সেই। তাই? আর এই যে রোস্ট পারফেক্ট ব্লেন্ডের রাঁধুনি রোস্ট মশলা দেয় এমনই স্বাদ, রোস্ট ছাড়া আর কিছু মাথায় থাকবে না।